আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা যাব খোলামোড়া। আমাদের গন্তব্য হচ্ছে খোলামোড়া। আমরা বাবুবাজার ব্রিজ হয়ে খোলামোড়া যাব। আমার সাথে আছে নোমান ও মতি। তো মতি আর নোমানকে আমি নিয়ে নিয়েছি আমার সাথে। দেখি আজকে ফ্রাইডে যানজট কেমন। গাইস আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লেটস স্টার্ট মাই নিউ ভিডিও। এই যে ধৈর্য নাই, এই কিভাবে যে যায় এরা। ঢাকা শহরের ভিতরে না, পুরো বাংলাদেশের মধ্যেই সবচেয়ে রিস্ক আমি মনে করি এই অটোগুলো। এগুলো আসলে মানে যদিও পরিবেশ বান্ধব, কিন্তু আসলে ওরা খুব বেপরোয়াভাবে ড্রাইভিং করে, যেটা ওদের নিজের জন্য ও যাত্রীদের জন্য খুবই বিপজ্জনক। গাইস, এখন আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে সোয়ারিঘাট। এখানে অন্যান্য দিনের তুলনায় আজকে জ্যাম নাই বললেই চলে, কারণ এই রোডে অল টাইম জ্যাম থাকে। সো দেখতে দেখতে আমরা বাবুবাজার ব্রিজের কাছাকাছি চলে এসেছি। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটাই বাবুবাজার ব্রিজ। তো আমরা এটার গোড়ায় যাব, অর্থাৎ ব্রিজের গোড়ায় যাব, ব্রিজে উঠব। ব্রিজেও সবসময় জ্যাম থাকে। দেখি কি অবস্থা। ফ্রাইডে আজকে জ্যাম থাকার সম্ভাবনা আছে, তবে কিছুটা কম আমি আশা করছি। এই পর্যন্ত যতদিন বাবুবাজার ব্রিজ দিয়ে যাতায়াত করেছি সবসময় জামটা পেয়েছি গোড়াতে। চিন্তা করছিলাম আজকে হয়তো পাবো না, কেন জানি চিন্তা করছিলাম, জানি না, তবু পেলাম। তবে অন্যান্য সময়ে যে এই জায়গাটা অনেক সময় ওয়েট করা লাগতো, অপেক্ষা করা লাগতো, সেটা আজকে করা লাগেনি। অন্যান্য দিনের তুলনায় আজকে গাড়ি কমই দেখা যাচ্ছে। দেখি সামনে কি হয়। ব্রিজের মাঝ থেকে অনেক যাত্রীরা ওঠানামা করে, যা ভাবছিলাম তাই। আশা করি এখানে থামা লাগবে না বেশি একটা। যাত্রীরা আসলে যারা মাওয়া বা বিক্রমপুর গামী যাত্রী যারা আছে, তারা হয়তো এখানে অপেক্ষা করে গাড়ির জন্য। পকেট একটা সিঁড়ি আছে ব্রিজের, এই পারেও আছে ওই পারেও আছে, যারা যাত্রীরা সহজেই ব্রিজে উঠে যেতে পারে, সেই জন্য হয়তো সিঁড়িগুলো দেওয়া। আর আজকের ওয়েদারটাও সুন্দর, আকাশটাও পরিষ্কার, খুবই ভালো লাগছে। এই কয়েকদিন ভারী বর্ষণে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর এগুলো বন্যায় একদম প্লাবিত হয়ে গিয়েছিল। এখন কিছুটা খবর পাচ্ছি যে পানি কমছে, বা বিভিন্ন খবরে বা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আশা করছি পানিগুলো কমে যাবে, এবং যারা বন্যায় খুবই বিপদে পড়ে গিয়েছিল, দোয়া করি আল্লাহ তাদেরকে সহায়তা করুন। ভেবেছিলাম যানজট আজকে কম থাকবে, কিন্তু আসলে না। কদমতলী মোড়ে আমাকে এই অনেকক্ষণই অপেক্ষা করতে হচ্ছে। গাড়িগুলো আস্তে আস্তে যাচ্ছে। কেন এই জ্যামটা, এটা বুঝে উঠতে পারছি না। জ্যামের কারণটা এখন কিছুটা আঁচ করতে পারছি, দর্শকরাও হয়তো আঁচ করতে পারছেন। আসলে এখানে বিএনপির মিছিল যাচ্ছে। মিছিলটা কারণে আসলে রাস্তা অর্ধেক ব্লক হয়ে আছে। যাচ্ছি এখন, এখানে কিছুটা কম, আমরা ওভারটেক করে কাটিয়ে এসেছি। সো আমরা এখন যাচ্ছি জিঞ্জিরা ঘাটে। জিঞ্জিরা ঘাট থেকে একটু ছোট্ট কাজ আছে, এটা করে খোলামোড়ার উদ্দেশ্যে যাব।
সো গাইস, আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এই যে এই ছেলেটা এভাবে বাইকটা রাইড করে গেল, এটা ওর জীবনের জন্য আসলে খুবই ঝুঁকি হলো। আর তাছাড়া ছেলেটার মাথায় হেলমেটও নাই। আমরা যদিও তিনজন বসেছি, এটাও ঠিক না, কিন্তু আমাদের আসলে দুজনের মাথাতেই হেলমেট আছে। আমাদের উচিত যে আমরা সবসময় হেলমেট ব্যবহার করব, যত সেফটি গার্ডগুলো আছে চেষ্টা করব সেগুলো ব্যবহার করার জন্য। সো গাইস, আমরা এখন খোলামোড়া চলে এসেছি। আমরা ইব্রাহিমের জন্য দাঁড়াবো। মোমান কি হয়েছে, তুমি কি জানি বলতে লাগছিলা? কি জানি মতে আমার পা টান মেরে ধরে রাখছে যাতে ওই যাতে ফাঁস করে না পড়ে। ভয় পাইছিলা? নিজের শক্তির জন্য আমার পা ধরে রাখছে। ভয় পাইছিলা? ভয় পাইছিলা? আর পা চাপা রাখছে তো ভয় মানে সামনে আর তোর পাও দেবো না। মানে পাও ধরলে খুশি হয়, নুমান পাও ধরলে বেজার হয়। আর পা ধরে কত আল্লাহ আল্লাহ মানুষ, এগুলো সব কোর্সের কি কয় এটা রে? কেরামত কেরামতি। আর পা ধরে রান ধরছে। ও রে, কি করলা তুমি এটা নিয়ে? আর সূর্যটা দেখতে খুবই সুন্দর লাগছে। আল্লাহর অপরূপ সৃষ্টি, আসলে এগুলোর প্রশংসা করে শেষ হবার নয়, শেষ করা যাবে না। এই যে একটা দৃষ্টিনন্দন মসজিদ, আসলে এটা আমি যে কবার এসেছি এখানে মসজিদটা আমার নজরে পড়েনি। তোমাকে করেছে দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে, তোমাকে করেছে দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে, পরিণতি হবে কি চলে গেলে তো ইব্রাহিমের সাথে দেখা হয়েছিল, আমরা একসাথে প্ল্যান করলাম আসলে কি করব এখন। সো আমরা মধু সিটি যাওয়ার প্ল্যান করলাম। এটা ঠিক আছে, ওখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম। তো যেই কথা সেই কাজ, আমরা মধু সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সেখানে খাওয়া দাওয়া করে আমরা আবার ব্যাক করব, এই প্ল্যান করেই আমরা এগিয়ে যাচ্ছি। সো গাইস, আমরা এখন আছি আটি বাজার। আমরা মধু সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখি কতক্ষণ লাগে। সো গাইস, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা মধু সিটিতে চলে আসলাম। মধু সিটির অপোজিটে যে রেস্টুরেন্ট আছে ওখানে বসলাম, কিছু খেলাম। এরপর হাজি কাচ্চিতে বসলাম, আবার ওখানেও কিছু খাওয়া দাওয়া হলো। সব কিছু ঘোরাঘুরি করে এরপর আমরা আবার যার যার গন্তব্যে রওনা দিয়ে দিলাম। সো গাইস, আজ এই পর্যন্তই। যে যেখান থেকে যেভাবে দেখছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।